এই যে রামিসার বাবা, আপনারা দেখেছেন একটা বাবার কাছে, একজন বাবার কাছে একটা বাচ্চা কতটা আদরের, কতটা ভালোবাসার হতে পারে। রামিসার বাবার আকুতি, তার মিনতিতে আকাশ বাতাস পর্যন্ত ভারী হয়ে যায়, ঠিক না ব্যাটিক জোরে কন। একজন বাবা সে বলে আমার মেয়ের চাহিদা আমি পুরা করার জন্য আমি নিজে না খায়া থাকতে রাজি, আমার জুতাটা আমি কিনি না, ছিঁড়ে গেছে সেলাই করে পরি, আমি আমার মেয়ে যা চায় আমি তাই দেই, কখনো মেয়েকে কষ্ট দেই না, আমার ঘরের অভাব আমি কোনোদিন সন্তানকে বুঝতে দেই না। প্রত্যেকটা বাবা হলো সন্তানের জন্য বটবৃক্ষ, আর ওই সন্তানকে যখন নরপিশাচরা রক্ত পিপাসুরা আমাদের দেশের মানুষরূপী হায়ওয়ানেরা জানোয়ারেরা যখন তাদের উপরে হায়নার মতো ঝাঁপায়া পড়ে, এ আমার মুসলমান তাদের বিচার করতে কেন গড়িমসি হয়? আর এই ডিজিটাল যুগের দোহাই দেন, যদি যুগটা ডিজিটালই হয় তাহলে ডিজিটাল পদ্ধতিতে কেন তাদেরকে হত্যা করা হয় না? কথা ঠিক না ব্যাটিক জোরে কয়? ডিজিটাল পদ্ধতিতেই তাদেরকে হত্যা করে দেন। একজন জালেমকে আমি বলি যারা ধর্ষণ করবে তাদেরকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করতে হবে, যারা বলাৎকার করবে পাথর চাপা দিয়ে হত্যা করতে হবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? আজকে যদি আমরা এই আওয়াজ তুলতে পারি রামিসা আসিয়ার মতো, আপনারা দেখেছেন মাগুরায় 1 বছর হয়ে গেল, তার রায় কার্যকর, তার রায় হয়েছে 1 মাস পরে, কিন্তু 1 বছর হয়ে গেল এখনো রায় কি হয় না, কার্যকর হয় না। মামলার নাকি আপিল করেছে। আমিও তো বলতে চাই, যেখানে হত্যাকারী ধর্ষণকারী নিজে স্বীকারোক্তি দিল, তার স্ত্রী স্বীকারোক্তি দিল, সেখানে আবার কিসের আপিল? এই আপিল কেন বিচার বিভাগ গ্রহণ করে? এই আপিলকে লাথি মেরে ছুঁড়ে ফেলবে, 7 দিনের ভিতরে রায় কার্যকর করতে হবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কয়? আমরা এর বিচার চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা দেখেছি গতকালকে রামিসার বাসায় এসে তিনি আশ্বাস দিয়েছেন সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করবে। আমরাও ছোট্ট পরিসরে এই মসজিদ থেকে আওয়াজ তুলতে চাই, সেই রামিসার মতো, ওই সমস্ত আসিয়ার মতো মেয়েরা যাদেরকে এই হায়ওয়ানেরা জানোয়ারেরা মেরে শেষ করে দিচ্ছে ধর্ষণের মাধ্যমে, হাজারো শিশুর জীবন যাচ্ছে, তাদেরকে সকলের সামনে প্রকাশ্যে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে, ক্রস ফায়ার দিতে হবে, পাথর মেরে হত্যা করতে হবে। এই আইন আমরা চাই। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? এ আমার বাবা, এত বড় একটা পশু আল্লাহর হুকুমে মাথা নত করে দেয়। আফগানিস্তানের ঘটনা, এক মুজাহিদের বিবি, বিধবা নারী, যার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, এই মহিলা মানুষের সামনে যায় না, লোকালয়ে যায় না, তার কোরবানির ইতিহাস পড়লাম, আমি নিজেও চোখের পানি রাখতে পারি নাই। মানুষ ডাক দিয়া যে পশুটা ধরাবে, এই রকমের মানুষটাই ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা। এই অসহায় মহিলা শহীদের বিবি, এই অসহায় নারী কুরবানির দিন সে পশুর কাছে গিয়া বলে, এই আমি শহীদের স্ত্রী, আমি একজন শহীদের বিবি, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, আমি আল্লাহর হুকুম পালন করি, তুই পশু, তুইও আল্লাহর হুকুম মানস, তুই যদি আল্লাহর হুকুম মাইনা থাকস তাহলে আমার তো পশু ধরার মতো কেউ নাই, তুই আল্লাহর নামে শুয়ে যা। এই কথা বলার সাথে সাথে ওই একজন শহীদের বিবি যখন নির্দেশ করেছে, সাথে সাথে পশুটা শুয়ে পড়েছে, হাত পা বাঁধতে হয় নাই। এই পশুর গলায় ওই নারী নিজে ছুরি চালায়া কুরবানি করেছে। জোরে কান আল্লাহু আকবার। এ আমার বাবা, এই যুগেও তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও, পশুটাও আল্লাহর জন্য হয়ে যাবে, তোমার কথা মানবে, এই পশুও তোমার গোলামি করবে। আর তুমি যদি আল্লাহর জন্য হইতে না পারো, পশুতেও তোমার কথা মানবে না, সমাজের মানুষও তোমার কথা শুনবে না। কথা ঠিক কিনা? আল্লাহর খলিলের পরীক্ষা কত কঠিন। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা এবং তার কলিজার টুকরা ইসমাইলকে যখন মরুভূমির ভিতরে সামান্য একটু পানি, কয়েক টুকরা খেজুর সহ যখন রেখে দিয়ে যাচ্ছেন, হাজেরা ডাক দিয়া বলেন, স্বামী আমার, এই নির্জন নিবৃত্তে ঘর নাই বাড়ি নাই, ধুধু মরুভূমির ভিতরে আমাকে আর আমার সন্তানকে রেখে দিয়ে যাচ্ছেন, আমাদের কি অপরাধ, কেন আমাদেরকে রেখে দিয়ে যাচ্ছেন? আল্লাহর খলিলের জবান দিয়া কথা বের হয় না, বাক শক্তি বন্ধ হয়ে গেছে, কারণ বুড়া বয়সে একটা সন্তান আল্লাহ দিয়েছে যে তাওহীদের বাণী প্রচার করবে, দ্বীনের দাওয়াত দিবে জমিনের ভিতরে। এমন এক সন্তান আর বিবিকে রেখে দিয়ে যাচ্ছেন জনমানবহীন স্থানে। একজন পিতা এটা কোনোদিন স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না, তার জবান বন্ধ হয়ে গেছে। মা হাজেরা কথাটাকে 3 বার রিপিট করলেন, 3 বার বললেন,
কিন্তু আল্লাহর খলিলের জবান দিয়া কথা বের হয় না। সর্বশেষ হাজেরার বুঝতে বাকি নাই, ডাক দিয়া বললেন, স্বামী আমার, বুঝেছি, মনে হয় আপনি আমাকে আর আমার সন্তানকে আল্লাহর হুকুমে এখানে রেখে দিয়ে যাচ্ছেন। স্বামী বলেন, আল্লাহর হুকুমে কি আপনি আমাদেরকে এখানে রেখে দিয়ে যাচ্ছেন কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ জবান দিয়া কথা বলতে পারে না, চোখে পানি বের হয়ে যায়, আকাশের দিকে আঙ্গুল উঁচা করে দেখালেন, হা বিবি হা, আমি শুধুমাত্র আমার ইচ্ছায় নয়, বরং আরশের মালিকের ইচ্ছায় তোমাকে আর আমার কলিজার টুকরা সন্তানকে এখানে রেখে দিয়ে যাচ্ছি। তখন মা হাজেরা কেমন বিবি ছিলেন, ডাক দেয়া বলেন, স্বামী আমার, ওই জাতের কসম করে বলি, আপনি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যান, আপনি ভয় পায়েন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না, যেই আল্লাহর হুকুমে আমাকে আর আমার নবজাতক সন্তানকে মরুভূমিতে রেখে দিয়ে যান, আমার বিশ্বাস আমার আল্লাহ কোনোদিন আমাকে আর আমার কলিজার টুকরা সন্তানকে পানিতে আর খাবারে মারবেন না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো রিজিকের মালিক কে? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতর, দশটে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমুন্দর, মোরম লখতাম দরু তৈর কবুতর, শাম সে হর জুলম তুজু আহমার ও আসফার, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তলেব মায়ুসি কা হো ये सब जिसने बनाया, সব কিছু বানাইছেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসলেন। লম্বা ইতিহাস, একদিন আর দুই দিন নয়, একে একে ইব্রাহিম খলিলুল্লাহ দীর্ঘ 13টি বছর পার হয়ে যায়। কোন বর্ণনায় পাওয়া যায় 7 বছর, কোন বর্ণনায় পাওয়া যায় 12 বছর, কিন্তু বিশুদ্ধতম মত হলো 13 বছর পার হয়ে গেছে। এই 13 বছরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ বিবির কাছে আর সন্তানের কাছে যায় নাই। আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুমে সন্তানকার বিবিকে মরুভূমির মধ্যে একা রেখে দিয়ে আসছে। কতটা আল্লাহর ভালোবাসা দিলে থাকলে পারবেন না, আপনি পারবেন না। কতটা ভালোবাসা থাকলে একজন পিতা কলিজার টুকরা সন্তান আর বিবিকে এইভাবে রেখে দিয়ে আস। আমরা তো নতুনটারে নিয়ে এইভাবে দূরে থাকি, পুরানটারে ভুলা যাই। আল্লাহর খলিল কিন্তু তা করে নাই, শুধু আল্লাহর হুকুম পালন করার জন্য বিবির আর সন্তান দোকানে রেখে দিয়ে আসছে। তাইলে বোঝা গেল খলিলের দিলের মধ্যে বিবির মহব্বতের চাইতে, সন্তানের মহব্বতের চাইতে, দুনিয়ার মহব্বতের চাইতে সবচাইতে বেশি মহব্বত ছিল যার, তিনি কে? এই জন্যই তো আল্লাহ তার খলিল বানায়। আল্লাহ তাআলা এখন সন্তানের বয়স 13 বছর হয়ে গেছে। কি সুন্দর চেহারা, উঠতি বয়সের একটা বাচ্চা, কত সুন্দর চেহারা। আবার পয়গম্বর, চেহারাটা তো সুন্দর, দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়, অন্তর শীতল হয়ে যায়। আল্লাহ তাআলা আদেশ করলেন, ও খলিল, জলদি যাও, তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করে দাও। ইব্রাহিম পয়গম্বর তখন স্বপ্নের মধ্যে যখন দেখলেন আল্লাহ বলতেছেন প্রিয় বস্তু কোরবানি করো, ইব্রাহিম খলিল সকালবেলা উঠা 100 উট, 1 কাঠ 2টা না, 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। ভাবছেন আমার প্রিয় বস্তু, দামি জিনিস তো এই উটগুলো, তাইলে উটগুলো কোরবানি করে দিই, 100 উট জবাই করে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা পরের রাতে আবার খলিল যখন ঘুমায়, আল্লাহ ডাক দেয়া, খলিল না না না, তোমার প্রিয় বস্তু সবচাইতে মহব্বতের বস্তু, প্রিয় বস্তুটা কোরবানি করে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ এই 100 উটের চাইতে আরো দামি উট, আরো পছন্দের উট, আরো 100 উট কিনলেন, পরের দিন আবার জবাই করলেন। কিন্তু আল্লাহ তাআলা পরের রাতেও স্বপ্নে দেখা, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু, তোমার সবচাইতে মহব্বতের বস্তুটা আমার রাস্তায় কোরবানি করে দাও। ইব্রাহিম খলিলের 3য় দিন আর বুঝতে বাকি নাই, মনে মনে আল্লাহ একমাত্র তোমারই ভালোবাসি, তোমার ভালোবাসার পর আমার দিলের মধ্যে একটাই তামান্না, আল্লাহ এই জমিনে আমার একজন প্রতিনিধি রাখতে চাই, যে তোমার দেওয়া আমানত তাওহীদের বাণী মানুষের দ্বারে দ্বারে গিয়া পৌঁছাবে। আল্লাহ তোমার কাছে চাইছিলাম একটা সন্তান, আমার ইসমাইল ছাড়া এই জমিনে আল্লাহ তোমার পরে সবচাইতে বেশি ভালোবাসার পাত্র আমার ইসমাইল ছাড়া কেউ নয়। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আল্লাহ আমি বুঝছি আমার ইসমাইল ছাড়া আর তো ভালোবাসার কেউ নাই, মনে হয় তুমি আমার ইসমাইলকেই কোরবানি করতে বলতেছো। জোরে করেন আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ ফিলিস্তিনে তার বসবাস, বাইতুল মুকাদ্দাসের পাশে
সেখান থেকে ঘোড়ায় সওয়ার হয়ে আবার রওনা বাইতুল্লাহর উদ্দেশ্যে। বিবি আর সন্তান যেখানে বনবাসে রাখা ওই জায়গার মধ্যে রওনা হলেন দীর্ঘ 12 বছর 13 বছর পর। যায় দেখে জঙ্গল হয়ে গেছে, খেজুর গাছের বাগান, বাগানের ভিতরে একটা বালক, 12-13 বছরের একটা বালক, এত সুন্দর নুরানি চেহারা, এত সুন্দর চেহারা, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ তার চেহারার সাথে ঝলমল করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বালকটা হাতের মধ্যে একটা দা নিয়া এরপরে খেজুর গাছের পাতা ছাড়াইতেছে, ডালা পরিষ্কার করতেছে। পরিষ্কার কইরা মায়ের জন্য হয়তো একটা ঘর বানাবে, এই জন্য বাচ্চা এখন তো 12-13 বছর বয়স, কিছুটা কাজ করতে পারে। ইব্রাহিম খলিলুল্লাহ কাছে গেলেন, দেখাই মায়া লেগে গেছে। এত সুন্দর চেহারার মানুষ জীবনে মনে হয় আর কোনোদিন দেখি নাই। ইব্রাহিম খলিলুল্লাহ দূর থেকে ওই বাচ্চাটাকে দেখা জিজ্ঞাসা করলেন, ইয়া বুনাইয়া মাসমুকাল কারিম, ও আদরের খোকা, ও আদরের সন্তান, তোমার নাম কি? বাবা, এই খোকা, এই তোমার নাম কি? বাবা তোমার নাম কি? দূর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ তার নাম জিজ্ঞাসা করলেন, কারণ সন্তান তো 12 বছর আগে দেখছে, এই 12 বছরের মধ্যে আর দেখা হয় নাই। ছোট্টবেলা দুধের শিশু রাইখা গেছে, এখন 12 বছর বয়স হয়ে গেছে। মাসমুকাল কারিম ইয়া বুনাইয়া, ও আদরের সন্তান তোমার নাম কি? যেমন বাবা তেমন সন্তান। সন্তান ডাক দিয়া কয়, ইসমি ইসমাইল, আমার নাম ইসমাইল ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ, আমার বাবার নাম আল্লাহর খলিল হযরত ইব্রাহিম। এই কথা বলতে ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার পানি একেবারে বিগলিত হয়ে গেছে। যখন বলছে আমার নাম ইসমাইল, আমার বাবার নাম ইব্রাহিম খলিল, ইব্রাহিমের সামনে যখন এই কথা বলেছে, ইব্রাহিম দুইটা হাত বাড়ায়া সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে চোখের পানি ফালা কাঁদতেছে। ডাক দিয়া বলে, আনা আবুকা ইব্রাহিম খলিলুল্লাহ, ও প্রিয় বৎস, আমি তোমার সেই হারানো বাবা, আমি তোমার বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। বাবার হাতের মধ্যে সন্তান চুমু খাওয়া আরম্ভ করছে। ডাক দেয়া বলতেছে, আব্বু তোমার আম্মু কোথায়? কয় আমার আম্মু ওই ঘরে, চলেন ঘরে চলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ডাক দিয়া বললেন, যাও যাও তোমার মাকে বলো আমার বাবা আসছে, আগে মাকে একটু সতর্ক করো, যায় বলো। ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান ইসমাইল ঘরের ভিতরে ঢুকলেন, গিয়া সালাম দিলেন, ডাক দিয়া আম্মা, আমার হারানো বাবা, 12 বছর আগে যেই বাবাকে আমরা হারিয়েছি, যেই বাবা আমাদেরকে রেখে চলে গেছে, ওই বাবা আমাদের কাছে চলে আসছে। কয় তুমি কেমনে বুঝলা রে মা? ও বাবা ইসমাইল কেমনে বুঝলা এটা তোমার বাবা? কয় ও মা, এই যে ঘরের ভিতরে মাঝে মাঝে দেখি একটা জুব্বাকে তুমি মাঝে মাঝে চুমো খাও, জুব্বার ঘেরান তুমি নাকের মধ্যে নাও। মাগো কসম আল্লাহর, লোকটা আমাকে জড়ায় ধরার সাথে সাথে এই জুব্বার মধ্যে যেই ঘেরান ছিল মা, আমি ওই ঘেরান ঠিক আমি তার ভিতরে পেয়েছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। हर लहजा है मोमिन की नई शान नई आन, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियु क़ख्खारियु कुद्दूस व जबरूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, उल्फत में बरा बर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। जोरे जोरे कौन सुबहानाल्लाह। মা হাজরা ডাক দিয়া বললেন, বাবা ও ইসমাইল যাও যাও তোমার বাবারে ঘরে আসতে বলো। হযরত ইসমাইল দৌড়া গিয়া বলে, আব্বা জান আমার আম্মা আপনারা সালাম জানাইছে, ঘরে যাইতে বলছে, শুধুমাত্র আমার মা আপনার সাথে একটু দেখা করুন। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, ও ইসমাইল না না না,
আমি এখন ঘরে গেলে আল্লাহর হুকুম পালনে দেরি হয়ে যাইতে পারে। বাবা তোমাকে আমি একটা কথা বলি, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আদরের সন্তান, আমি তো স্বপ্নে দেখলাম আমি যেন তোমাকে জবাহ করতেছি, আমি তোমাকে কোরবানি করতেছি, এখন তোমার মতামত কি? আপনারা বলেন 12 বছর পরে একজন বাবা খোঁজ খবর নেয় না, এই বাবা আসার পরে যদি বলে জবাই করতেছি, তাহলে এই সন্তান তার হাতেও ছিল একটা বড়ি যেটা দিয়া খেজুর গাছের ডালা পরিষ্কার করতেছিলেন, উল্টা বড়ি নিয়ে দাঁড়ানোর কথা ছিল, আসেন আপনি আমারে কোরবানি করবেন না, আমি আপনার কোরবানি করে ছাড়বো। কথা ঠিক না বাড়ি জোরে কন? যে আপনি আমার খবর নেন না, আমার মার খবর নেন না, আজকে আসছেন আপনি আমারে জবাই করার জন্য। ইসমাইল কেমন সন্তান, সাথে সাথে সন্তান ডাক দিয়া আব্বা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আয় আব্বা আপনি একটা সেকেন্ড দেরি করবেন না, আমার আল্লাহ যেই ব্যাপারে আপনাকে আদেশ করেছে, আপনি যেই ব্যাপারে আদিষ্টিত হয়েছেন, আপনার আল্লাহর হুকুম পালন করেন, আমি ছুরির নিচে শুয়ে যাব, আমাকে জবাই করে দিবেন। আব্বা একটা সেকেন্ড আপনি দেরি করেন না, চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা ওই দিক দিয়ে মা হাজেরার কাছ থেকে অনুমতি নিলেন, ও হাজেরা সন্তানটাকে সাজায়া দাও, আমি তাকে একটু এক জায়গায় বেড়াতে নিয়ে যাব। হযরতে মা হাজেরার সাথে সাথে সন্তানকে সাজায়া দিলেন। শয়তান দেখতেছে হায় হায়, এবার তো ইসমাইল যদি কোরবানি হয়ে যায়, ইব্রাহিম বিজয় হয়ে যাবে, যে হাজেরারে ধোকা দেয়, ও হাজেরা না না তোমার সন্তান দিও না, তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করে দিবে। হযরতে হাজেরা ডাক দিয়া বললেন, পৃথিবীতে শুনি নাই পিতা কোনোদিন সন্তানকে জবাই দেয়, আমার বিশ্বাস হয় না, আমার স্বামী কোনোদিন তার সন্তানকে জবাই দিতে পারে না। কয় হা হাজেরা হা, আল্লাহর হুকুমে তোমার সন্তানকে জবাই করার জন্য আল্লাহ হুকুম করেছে। সাথে সাথে মা হাজেরা বুঝতে পারেন এটা আল্লাহর নির্দেশ, ডাক দিয়া বলে শয়তান তুই দূর হয়ে যা, আমার আল্লাহ যদি নির্দেশ দেয় তাহলে আমি আমার স্বামীর এই আদেশ পালনের মধ্যে বাধা হয়ে দাঁড়াবো না, আমি মাও আমার সন্তানকে জবাই দেওয়ার জন্য প্রস্তুত আছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কেমন মা ছিলেন তারা, কেমন বিবি ছিলেন তারা, আল্লাহর হুকুমের সামনে নিজেরাও মাথা নত করেছেন, সন্তানকেও প্রস্তুত করেছেন। এমন মা যদি ঘরে ঘরে হয়ে যায়, জমিনের মধ্যে রহমত বর্ষিত হয়ে যাবে। কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে এবার যখন রওনা, ইসমাইলকে শয়তান ধোকা দেয়, ইসমাইল তুমি যাও না। ইসমাইল পাথর মারলেন, না 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 আমি আমার বাবার সাথে যাব, আমার আল্লাহর নির্দেশে আমার বাবা আমাকে ছুরির নিচে শোয়াইতে চায়, আমি শোয়ার জন্য প্রস্তুত আছি, আমি কখনো বাধা হয়ে দাঁড়াবো না। হযরত ইসমাইলকে নিয়ে মিনার ময়দানে, বর্তমানে পাহাড়ের উপরে বর্তমানে একটা খুঁটি গাড়া আছে, ওই জায়গার মধ্যে হযরত ইসমাইলকে জবাই করার জন্য ইসমাইলকে গলার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালাইস। ওই জায়গার মধ্যে নিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে জবাই করার জন্য যখন প্রস্তুত হয়, হযরত ইসমাইল ডাক দেয়া বলে আব্বা আমাকে জবাই করবেন, কোনো আপত্তি নাই, তবে আব্বা আপনার কাছে আমার একটা দাবি আছে। কয় কি দাবি? কয় আব্বা গো আমাকে জবাই করার আগে আপনার ছুরিটা একটু ভালো করে ধার দিয়া নিয়েন, কারণ আপনি যখন আমারে জবাই করতে যাবেন আপনার হাত কাঁপতে থাকবে, দুর্বল হয়ে যাবে, ধার না থাকলে আপনি আমাকে জবাই দিতে পারবেন না, কষ্ট হয়ে যাবে। ছুরিটা পাথরের সাথে ঘষে একটু ভালো করে ধার দিয়ে নিয়েন, যেন তাড়াতাড়ি করে আমার গলাটা কেটে যায়। এটা হলো আমার 1 নম্বরের দাবি। ও আব্বা জান, আমার 2 নম্বরের দাবি, চক্ষুটা বেঁধে নিয়েন আব্বা, কারণ আমারে শোয়া আমার চোখের উপরে চোখ রাইখা আপনি বাবা কোনোদিন আমার গলায় ছুরি চালাইতে পারবেন, চোখটা একটু বেঁধে নিয়েন যেন আমার চেহারার দিকে আপনার দৃষ্টিটা না পড়ে। ও আব্বা জান, 3 নাম্বার আরেকটা শর্ত হলো আব্বা গো, আমার জবা হওয়ার পরে আমার রক্ত মাখা জামাটা নিয়ে
আমার মা হাজেরাকে দিবে। ও আব্বা, 12 বছর পর্যন্ত আপনি কাছে ছিলেন না, আমার মা আপনাকে ছাড়া কত কষ্ট করেছে। আমার মাকে দেখেছি আপনার জামার ঘেরানটা নাকের মধ্যে নিয়ে নিয়ে আমার মা সান্ত্বনা পাইতো। আপনার জামাটাকে বুকে নিয়ে আমার মা 12টি বছর কাটাইছে। আমি ইসমাইল যদি জবা হয়ে যায়, আমি ইসমাইল যদি মরে যায়, এই জমিন আমার মাকে মা বইলা ডাকার মতো আর কেউ থাকবে না। আমার মা ঘরে একা ঘুমাইতে পারবে না। আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মা হাজেরারে দিয়ে, আমার মা আমার জামাটার ঘেরান নিয়ে বুকের মধ্যে জামাটা নিয়ে আমার মা বেঁচে থাকবে। আর আমার মাকে সালাম দিয়ে দিয়ে, ও হাজেরা, এই জমিনে ইসমাইলের দেখা পাইবা না, জান্নাতের ভিতরে ইসমাইলের দেখা পাইবা। এই কথা বইরা যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে যখন জমিনে শোয়া দিস, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ফালাম্মা আসলামা, যখন দুইজনে আত্মসমর্পণ করলেন, পিতাও জবাই দিতে রেডি, পুত্র জবাই হতে রেডি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, চিৎ করে যখন শোয়া দিলেন, আল্লাহ তাআলার খলিল ইসমাইল জবিহুল্লাহর গলায় যখন ছুরি চালাইতেছে, গোটা আকাশ বাতাস কাঁপতেছে। আল্লাহ তো প্রেমের খেলা দেখে আল্লাহ ডাক দেখা, জিব্রাইল কইরে জলদি যা, জান্নাত থেকে দুম্বা নিয়ে যা, আমার ইসমাইলকে সরায়া ওই জায়গার ভিতরে দুম্বা শোয়া দে, আর দুম্বা যেন জবাই হয়ে যায়, আমার ইসমাইলকে তুই বাঁচায়া দে, ওখান থেকে সরায়া দে। হযরতে জিব্রাইল বলে, 3 সময় আমি সিদরাতুল মুনতাহা থেকে দৌড়াইতে আমার বড় পেরেশান হয়েছে। যখন ইউসুফের 10 ভাই ইউসুফরে কুয়ায় ফালায়, ওই সময় আল্লাহ আমারে পাঠাইছিল, যা ইউসুফকে তুই গিয়া ডানা মিলায় তোর ডানার উপরে বসায়া দে। আমি খুব তাড়াহুড়া করে আসছিলাম, আর ইসমাইলের গলায় যখন ছুরি চালায়, এই সময় আমি তাড়াহুড়া করেছি, আমি তাড়াহুড়া করে আইসা ছুরিটা ধইরা সরায়া দিয়া ওই জায়গায় দুম্বা শোয়া দিছি, আর এই দিক দিয়া ওই জায়গার মধ্যে ইসমাইলকে সরায়া দিছি। হযরতে জিব্রাইল চিন্তা করতেছেন, না জানি ছুরিতে আবার গলা কাইটা যায় কিনা, আল্লাহর হুকুম পালন করতে পারি কিনা। ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চলতেছে, কিন্তু ছুরি তার গলা কাটে না। ওই দিক দিয়া জিব্রাইল আকাশ থেকে জোরে বিকট আওয়াজ দিছে, চিৎকার মেরে বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন এই আওয়াজ দিছে, আওয়াজ ইব্রাহিম খলিলুল্লাহর কানে চলে আসছে। এই দিক দিয়া ইসমাইল আলাইহিস সালাম যখন এই আওয়াজ পাইছে, ইসমাইল ছুরির নিচ থেকে আওয়াজ দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এই আওয়াজ শুই না চোখের বান খুলে দেখে দুম্বা জবাই হয়ে গেছে। হযরত ইসমাইল পাশে দাঁড়ায় রইছে, তখন ইব্রাহিম আওয়াজ দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আয় আল্লাহ, তুমি সবচেয়ে বড়, তোমারই প্রশংসা, তুমি আমার সন্তানরে বাঁচা দুম্বা জবাই করে দিয়েছো। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় তুমি তোমার স্বপ্নের বাস্তব রূপ দিয়েছো। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি একটা দুম্বার মাধ্যমে কোরবানিকে কবুল করে নিলাম, একটা পশুকে জবাই করে দেওয়া হলো। ওই যে দুম্বা কোরবানির মাধ্যমে আমাদের কোরবানি শুরু হয়েছে। তার মানে এখানে জবাইকারীও নিজের ত্যাগ স্বীকার করেছে, পশুটাকেও ত্যাগ স্বীকার করাইছে। ও বাবা, তোমার হাতে পায়ে ধরা বলি, খবরদার খবরদার, এই ত্যাগ যদি তোমার ভিতরে না থাকে,